জবা সাহেব আছেন ওখানে? এই গেছে নাই? জি ভাই আছে। ইয়া কোথায়, বিলিট কোথায় জবা সাহেব? ভাইয়া হাইড করে ফেলেছি মনে হয়। বিলিট কি হাইড করা যায় নাকি? আমার তো জানা নাই। ভাই সম্ভবত ডিলিট হয়ে গেছে, বিলিট কি কারণ ডিলিট দিয়ে করেছিলাম, এটুকু শিওর। নাকি ওপেন হয় না? বিলিট কিভাবে ডিলিট হয়? বিলিট তো ডিলিট হওয়ার কথা না নাকি? আমার এখানে ঝামেলাটা সফটওয়্যারে কে জানে। বিলিট ডিলিট হবে কেন? দিছিলেন শিওর? জি ভাই, ভাই আমি দেখতেছি। ভাইয়া শো গ্রিড করলে ব্লিড শো করবে। আমি ব্লিডটা হাইড করে রেখেছি, ওই যে গ্রিড। শো গ্রিড করলে? জি ভাইয়া। শো গ্রিড করলে তো ইয়া দেখা যাবে, ওই যে গ্রাফের মতো ওগুলা দেখা যাবে। গাইড, শো গাইড দিলে ভাইয়া দেখাবে। শো গ্রিড তো এইটা ঠিক না? ভাইয়া গাইড গাইড। ও আচ্ছা আচ্ছা। ওই যে এখন আছে না? ও আচ্ছা আচ্ছা। ও গাইডকে হাইড করে দিই। কালারটা এই সাইড থেকে নিতে বলছিলাম না, কালো কালারটা বুঝতে পারছেন জবা সাহেব? এই সাইড থেকে, এই যে একেবারে নিচে না, একটু উপর থেকে নেবেন, সুন্দর ভালো দেখা যাবে। ঠিক আছে? কি বললাম? জি জি। এই কালো কালারটা আর হালকা গ্রে কালার দিব, কালার। একেবারে গ্রেজে বোঝা না যায়, কিন্তু উপর থেকে নেবেন, একবার কুচকুচা না। এটা এক এক মনিটরে এক রকম দেখা যায় তো, আসলে মনিটর হয়ে যায়। নিচ থেকে একেবারে নিচে লাগাই দিবেন না, সাইড থেকে একটু উপরে দিবেন। ঠিক আছে? জি ভাই। এই যে 17171711 এরকম একই ধরনের কোড দিবেন, রিপিট করবেন, দেখবেন উপর থেকে নিতেছে। এই কালারগুলো ওখান থেকে নেবেন। ওকে, এগুলো ঠিক আছে। এটা সেম সেম কালার রাখবেন। এগুলো একবারই লেখছেন না? হ্যাঁ একবারই লিখতে পারেন, জি ভাই। একবারও লিখতে পারেন, এগুলো সমস্যা নেই, একবার লিখলে ভালো। ওই যে দেখেন, উনি যে দেখেন, আমি ওই যে উপরে গতকালে ক্লাস করানোর সময় আপনারা এইভাবেও করবেন, তাহলে সুবিধা হবে। আর যদি 2টা করে নাম্বার থাকে, আপনারাও এইভাবে করবেন। আমি এটা একটা কপি করছিলাম তো, অথবা জোবা সাহেব যেভাবে করছে এইভাবে করতে পারেন। ডাবল ক্লিক করে আবার এন্টার দিয়ে নিচে লিখে, ঠিক না? ঠিক আছে, এভাবে লিখতে পারেন। কপি না করে এভাবে দুইটা দুইটা করে একবারে লিখবেন, এন্টার দিয়ে। তাহলে গ্যাপগুলো সমান রাখতে আরো সুবিধা হবে। এই যে এই পাশে গ্যাপ, এই যে এর যদি লেখার প্রয়োজন হয়। রোবট ফন্ট নিচে একটা দাগ ছিল এখানে, কালকে মনে হয় এটা একটা দেইনি আমি, ঠিক না নাকি? জি ভাই। এটা কি ইয়েটা দিছে না, ড্রপ শেডার দিছে না নাকি? এই যে ইয়েটা। জি ভাই, এটা ড্রপ শ্যাডো। হ্যাঁ, আপনি আগে থেকে কিছু কাজ পারতেন জবা সাহেব? ভাই আমি টিউটোরিয়াল দেখে দেখে করেছি, আর আগে টুল সম্পর্কে জানতাম না, আইডিয়া ছিল। না এমনি কি আইডিয়া তো হয়তো টুকটাক, আমিও তো শিখার আগে অনেক কিছু টুল সম্বন্ধে, আপনার ডিজাইন সম্বন্ধে ধারণা ছিল। টুল আর ডিজাইন তো এক জিনিস না। আপনার ডিজাইন মিজাইন করছেন আগে, আমার কোর্স করার আগে?
ভাইয়া জি ডিজাইন করেছে, কিন্তু টুলের কাজ জানতাম না, এই জন্য বেশি দূর যেতে পারিনি। ডিজাইন কি ইলাস্ট্রেটরে করছেন আগে, যে যতটুকু জানতেন আগে? ভাই আমি ফটোশপে মোটামুটি কাজ জানি, ইলাস্ট্রেটর ফটোশপ না জানি না না, ফটোশপের কথা বলতেছেন আগে যে জিনিসটা যা পূর্বে, ওটা ফটোশপ না ইলাস্ট্রেটর ছিল? ভাইয়া বুঝলাম না কথা। আপনি বললেন আগে আপনি কিছু কিছু আপনার টুলস এর কাজ জানতেন, ওটা কি ফটোশপের না ইলাস্ট্রেটরের? ফটোশপের ভাই। ও আচ্ছা আচ্ছা, ফটোশপ আর ইলাস্ট্রেটর এক জিনিসটা। যাই হোক, নতুন হিসেবে অনেক ভালো করতেছেন, বুঝতে পারছেন? আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে, বুঝতে পারছেন কি বললাম জোবার সাহেব? জি ভাইয়া। হিসেবটা কি এরকম ছিল এখানে? আমি লিড পর্যন্ত নিয়ে গেছি। হ্যাঁ, বিলিট পর্যন্ত নিয়েছেন, ঠিক আছে। বিলিট পর্যন্ত নিলে যেন বিলিট পর্যন্ত নিবেন যখন, এটা তো খেয়াল রাখতে হবে। আমি যদি এখান থেকে কেটে দেই ঠিক থাকবে তো, এই কর্নার পর্যন্ত, এই পর্যন্ত থাকবে তো, এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখেন আপনার কর্নারটা কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, ঠিক না? সম্ভবত এইখানটা ছিল ওখানে, হ্যাঁ বুঝলেন? জি ভাইয়া, কোনা পর্যন্ত হবে। কর্নার পর্যন্ত হবে, এগুলো এগুলো একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। জি ভাইয়া। কিউআর কোডটা বানিয়ে নিছেন নাকি আপনি ডেমো নামাই নিছেন কোথা থেকে? এটা ভাইয়া ওই ডাউনলোড করে নিয়েছি, ওই কিউআর কোড জেনারেট ওয়েবসাইট। ওখানে ইপিএস ফাইলে কিন্তু এই মাসকাটের পয়েন্টগুলো কালার চেঞ্জ করা যায়, কিন্তু ইপিএস ফরম্যাট নামাইলে দেখেন ওই যে অনেক ডিজাইন করা থাকে, মাঝখানে 3টা পয়েন্টে কালার থাকে না অনেক। জি ভাই। এটা যদি নেই আমি, দেখেন এটা, এই যে কালার কোডটা নেই আমি এমবেড করে দিই, এটা যদি আমি এমবেড করে দিয়ে, এই যে এটা ইপিএস ফরম্যাট নামাইলে এখানে মনে করেন আপনি আনগ্রুপ করে দেন, এখান থেকে আপনি রিলিজ কম্পার্টমেন্ট করে দেন। এইবার এই যে বক্সগুলো একটা একটা করে ধরেন, ঠিক না? এই ধরাটাও মুশকিল। ধরেন শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, শিফট ধরে এটা 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 ধরেন। এবার আপনার যে যে ধরনের কালার প্রয়োজন এখানে দিতে পারবেন, ঠিক না? নাকি বলেন? এরকম কালার থাকে না অনেকগুলার। জি ভাই। এখান থেকে কালার, এই যে ইপিএস ফরম্যাট নামায় ওখান থেকে এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করা যাবে। এক কাজ করে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে এটা ধরি, আবার শিফট ধরে এটা ধরি, একবার করে ফেললাম, মনে করেন কালার দিয়ে দিলাম, ঠিক না? এরকম থাকে না অনেকগুলার। এইভাবে কিন্তু পরিবর্তন করে নিতে পারেন, ডিজাইন সুন্দর করতে পারেন। আবার শেষে কাজ শেষে আবার গ্রুপ করে দেবেন কন্ট্রোল জি দিয়ে। এভাবে ইপিএস ফরম্যাট নামে কালার চেঞ্জ করতে পারবেন না এখান থেকে? পারবো না ভাই। এরকম স্টাইলিশ থাকে, ঠিক না, অনেক কিউআর কোডের। জি ভাই। এগুলো তো এআই ফেলতে আমাকে দেখাবে নি, আর ওই যে মকআপ প্রেজেন্টেশন করে মাঝে মাঝে গ্রুপে জমা দিয়েন, হ্যাঁ? ঠিক আছে ভাই। ঠিক আছে। এটা সাদা কালো করে দেন নাই? এই ইমেজটা তো সাদা কালো ছিল। আর এটা কি হবে? এই যে ইমেজটা তো সাদা কালো ছিল। কিভাবে করবেন দেখেন নাই আমার ক্লাস? মানে ইমেজটা সাদা কালো করব কিভাবে? হ্যাঁ, ইমেজটা সাদা কালো তো করবেন কিভাবে, এটা দেখাইছিলাম, এটা ভুলে গেছেন? ক্লাসে তো দেখাইছি আমি, দেখাবো এখন, আমি দেখাবো, এটা সমস্যা নাই। খেয়াল করেন নাই ক্লাসে? ভাইয়া সেকেন্ড ক্লাসে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আর থাকতে পারিনি। ও ওইটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকেন্ড না, সরি, সেকেন্ড ক্লাসে তো সাদা কালো তো ছিল। আচ্ছা দেখাচ্ছি আমি, হ্যাঁ। জি ভাই। শো গাইডস ভিডিও তো দিয়ে দিছিলাম আমি, পরে দিছিলাম অবশ্য, সেকেন্ড ভিডিওটা রাত 2টার পরে দিছিলাম, নেট স্লো ছিল অনেক, বুঝতে পারছেন? জি ভাই।
এটা এই যে এখানে যে ইমেজকে সাদা কালো করার জন্য আমি একটু কপি করে দেখাই, এখানে অল্টা ধরে এখানে কপি করে রাখি মনে করেন। আর এটা একসাথে ছিল না তো, এটা আলাদা আলাদা ছিল। আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, প্রয়োজন আরেকবার দেখবেন। ঠিক আছে ভাই। এটা নেই, এখানে এডিটে যান আপনি, এডিট কালারস আছে, এই যে গ্রে, কনভার্ট টু গ্রে কালারস দিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন সাদা কালার মতো হয়ে গেছে না? জি ভাই। ঠিক আছে, এভাবে কাজগুলো আপনারা করতে পারবেন। ওকে, এগুলো তো অ্যালাইন করেছেন অবশ্যই সব নাকি? হ্যাঁ ভাই। এই যে এইভাবে ধরে ক্লিক করে এখানে একটা ক্লিক করে এইভাবে অ্যালাইন করছেন না? জি ভাই, সবগুলো করা হয়েছে। হ্যাঁ, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, কন্ট্রোল জি দেই, শিফট ধরে এটা ধরে কন্ট্রোল জি দেই। আবার এটা ধরে আবার এখানে একটা ক্লিক করে এটা করছেন না? গ্রুপ করে নেবেন। এই যে যেমন এটা এটা এই যে যেমন এই কটা আছে না, এই কটা একটা গ্রুপ করে ফেলান তো দেখতে সুন্দর, তো ভালো লাগে না? দেখতে ভালো লাগে না আর কি, জিনিসটা আর কি মনে যে একটা ইয়া থাকে একটা গ্রুপের ভিতরে থাকলো, ঠিক না? ইলাস্ট্রেটর অত আপনার প্রয়োজন দিয়ে সুবিধা মতো কাজ করবেন। ফটোশপ অবশ্যই লেয়ারগুলো আবার ভালোভাবে মেনটেন করতে হয়। কন্ট্রোল জে, আচ্ছা এগুলো পারছেন, ভালোই পারছেন। এটা কি আর্টবোর্ডের সাপেক্ষে, এটা আর্টবোর্ডের সাপেক্ষে এটা ধরছেন, এটা ধরবেন তো, ধরে এটা ক্লিক করছেন, ঠিক না? ক্লিক জি করে ভাই, লোগোর সাপেক্ষে টেক্সট বসিয়েছি। তারপর কি করবেন, এটা ধরবেন, এটা ধরবেন, কন্ট্রোল জি দেন। আর্টবোর্ড থেকে মিডল দিয়েছি। এটা আর্টবোর্ড থেকে মিডল দিয়েছেন না? হ্যাঁ। তারপরে এইটার সাথে আবার এটাও মিডল করে দেন। ঠিক আছে, জি ভাই। শিফট ধরে এটা নেন, কন্ট্রোল জি দেন, এটা ক্লিক করি। ঠিক আছে, এটা মিডল করে দিবেন। হ্যাঁ, এটাও আর্টবোর্ডের সাপেক্ষে মিডল করে দিবেন। এখান থেকে এটার সাথে না করলে এটা এটা আর্টবোর্ডের সাপেক্ষে এভাবে করে দিবেন মিডল। ওকে, জি ভাই। আর কে জমা দিছেন? আর কেউ জমা দেন নাই, শুধু জোবার শেপ একা? আর বাকি কি প্রবলেম? ক্লাস বোঝেন নাই নাকি কিছু বুঝাইতে হবে কেন বলেন? ভাইয়া ওই যে আমার ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ, ওটা তো কোনো ঘটনা নেই, ওটা দেখাই দেব। ইয়া করেন নাই কেন সজীব মিয়া সাহেব, আপনি করেন নাই কেন? আচ্ছা নাজমুনুর, আপনার কি সমস্যা, কোনো সমস্যা আছে থাকলে বলেন, আমি বুঝাই দিই। জি ভাইয়া, জি আমি যখন যে কালকে করতে গেছিলাম, জি। মানে যেখান থেকে আমি নিতে যাচ্ছিলাম ওইভাবে হচ্ছিল না, মানে এই জন্য আমার অনেক সময় চলে গেছে। আমি মানে পুরোটা কমপ্লিট হয় নাই আমার। আমি স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারি আর কি। না, স্ক্রিন শেয়ার করে দেখানো এসেছিল না, কিছু বুঝাইতে হবে কিনা সেটা বলেন ওখান থেকে। জি ভাইয়া। আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, আপনার টপ করতে হবে। হ্যাঁ করতেছি। আচ্ছা 2 মিনিট পরে একটু স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আমি একটা একটা কাজ করে নিই, 2 মিনিট জাস্ট। ওকে, আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন এখন। হ্যাঁ দেখা যাচ্ছে, বলেন। ভাই আমার হলো অনেকগুলো সমস্যা হয়েছে। হ্যাঁ জি বলেন, কি সমস্যা? একটা হলো যে আমি যখন কালকে যে এই শেপগুলো নিতে যাচ্ছিলাম আর কি, আমি যতবারই এইখান থেকে নিতে যাই হয় এদিকে যায় নাহলে এদিকে যায়। পরে হলো আমি যে ভিউ থেকে এগুলো সব অফ করে দিছি, পরে হলো আমি শেপটা হলো ঠিক মতো নিতে পারছি। হ্যাঁ, যখন কিন্তু ভাই এগুলো যখন অন করে কাজ করা যাবে না? অন করে, যখন এগুলো ছোট ছোট যখন এগুলো ডিস্টার্ব করবে, যখন আমাদের ছোট আর্টবোর্ড নিব এরকম ডিস্টার্ব করবে, মাঝে মাঝে যখন ডিস্টার্ব করবে ওগুলো অফ করে কাজ করবেন, আবার পরে অন করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, মানে এটা নিয়ে আমার অনেক সময় লাগছে। না এটা তো আমি ক্লাস, আমি তো নিজে অফ করে নেই, আবার পরে অন করে দিই, হ্যাঁ পরে আবার স্মার্ট, ভাইয়া, পরে পরে আবার অন করে দিবেন।
স্মার্ট গাইডটা অন রাখেন, ওটা রেখে তো কাজ করা যেত। ওই ইয়াটা স্ন্যাপ টু পয়েন্ট এটা অফ রাখলে এটা হইতো আমার মনে হয়। আচ্ছা ওটা তো ডিস্টার্ব করে ক্ষণিকের জন্য। সবগুলাই আমি পরে একটা একটা অফ করে দেখছি হয় না, পর সব একবার অফ করে দিছি, তারপর দেখলাম যে হইছে। ওটাই কাছাকাছি একটু গিয়ে চুম্বকের মতো টানে তো, ওই যে ও ডকুমেন্ট আর্টবোর্ড এগুলো ছোট মোটো সেটা অ্যাডজাস্ট না হলে হ্যাঁ এরকম এটা হয় অন না। করে দিব। এই যে স্মার্ট গাইডের কথা বলতেছেন, এটা রাখলে তো সমস্যার কথা ছিল না, আমি সেটা বলতেছি। ও আচ্ছা। আর হইলো যে ভাই এই যে আমি এইটার পর বসায় আপনি যেমন যে ক্লিপিং মাস্ক করে যেমন করে ফেলছেন, অ্যাড করে পরে আপনি এটা পিছন দিয়ে দিছেন, আর আমারটা ক্লিপিং মাস্ক করতে গেলেই ও গায়েব হয়ে গেছে। ক্লিপিং মাস করলে গায়েব হবে কেন? এটা অবশ্যই আছে। তাহলে আমার সামনে করেন ক্লিপিং মাস, আমি দেখি। এটা আছে তো অবশ্যই, না থাকার কিছু নেই। জি ভাই সেটাই তো। আচ্ছা আমি এটা গ্রুপ না, গ্রুপ করা না একটু সোজাসুজি, এটা তো আড়াআড়ি ছিল। আপনি স্টক গুলো সোজাসুজি নিছেন কেন? আর নিবেন বড় বড় ভাই, করে এইটাও আমার কালকে আমি অনেকভাবে বাঁকা করে নেওয়ার চেষ্টা করছি, বাঁকা হয় না। কেন? নাহলে পেন টুলটা নেন, পেন টুলটা ওইখানে একটা ক্লিক করেন, তেরা ভাবে একটা ক্লিক করেন, ওইভাবে তো নিতে পারেন। অথবা রোটেট টুলটা রোটেট করে দেন, অনেকভাবে তেওয়া আছে। সমাধান তো ওই বুদ্ধি করে বের করতে হবে, ঠিক না? জি ভাই, যে আপনি যেভাবে দেখাইছিলেন এই যে লাইন সেগমেন্ট টুল দিয়ে এইভাবে নিয়ে হ্যাঁ হ্যাঁ, এই পরে হলো আপনি একটা কপি করে আরেকটা করলেন। হ্যাঁ এটা করেন, আপনি কপি করেন। এই যে এখন স্টক কালার অফ আছে, স্টক ফিল্ড দুটোই অফ আছে। স্টক কালারটা দিয়ে নেন, এটার আচ্ছা দিদি না, একটু বড় করে নেবেন, একটু বড় করে নেবেন, না ছোট করে না। হ্যাঁ ঠিক আছে। এবার অল্টা শিপ ধরে, এবার অল্টা শিপ টান, অল ধরেন, অল ধরেন, টান দিয়ে তো শিপ, অল্টা শিপ ধরে ওটা কপি করেন একটা হ্যাঁ। অল শিপ। হ্যাঁ এবার কন্ট্রোল ডি থাকেন, সমস্যা কি? উপরে নিছেন কেন? জি ভাই আমি তো এইভাবেই করলাম, আপনি কিন্তু মাউসটা উপরের দিকে নিতেছেন কেন? অল্টা শিপ ধরে ডানে বরাবর টান দিবেন, উপরের দিকে দেখালে তো উপরের দিকে যাবে। কন্ট্রোল জেডটা পিছনে যান, কন্ট্রোল জেডটা পিছনে যেতে থাকেন। পুরোটাই কেটে দিয়ে আমি আবার হ্যাঁ করি। হ্যাঁ, আবার করেন। আপনি একটু উপরের দিকে দেখালেন কেন? আপনি অল্টা শিপ রেখে ডানে বরাবর টানবেন, বুঝেননি কথা? হ্যাঁ মানে হচ্ছিল না আর কি, আমি আবার করে দিচ্ছি। হ্যাঁ করেন এটা। অল্টা শিপ ধরেন, ডানে বরাবর টানবেন, আপনি উপরের দিকে টানিয়ে দিতেছেন। হ্যাঁ এই যে এখন এই যে বরাবর আছে। আহা নিচের আচ্ছা দিকে এইভাবে দিব। জেড দেন, শিফট তাহলে তো বরাবরই থাকবে। কি ওটা ডিলিট করে দেন, পরবর্তী এটা আবার নেন। আপনার নামটা হইতেছে না। হ্যাঁ আবার নেন এটা, অল্টার ধরেন, শিফট ধরবেন, এই যে এই তো বরাবর আছে, এই যে এখন এটা বরাবর আছে ডান দিকে বরাবর। এখন কন্ট্রোল ডি দিতে থাকেন। ও না না কপি হয় নাই, করতেছি। অল্টার শিফট ধরবেন, শিফট ধরলে তো বরাবর থাকে, শিফট ধরলে বরাবর থাকে না? হ্যাঁ আপনি তো এই যে এখন বরাবর আছে। আপনি কি করতেছেন? শিফট সারা করতেছেন কি কাজ করতেছেন নাকি? না না ভাই আমি শিফট ধরেই দিছি। তো এবার কন্ট্রোল ডি দেন। এবার কন্ট্রোল ডি ওটা সিলেক্ট করে নেন। হ্যাঁ কন্ট্রোল ডি দিতে থাকেন, এই যে সোজা যাবে তো এখন। ও আচ্ছা আচ্ছা এইভাবে হইছে এবার। আচ্ছা ভাই এটা হইলো। হ্যাঁ। এখন আমি এই যে শেপ নিছিলাম, হ্যাঁ ঠিক জি আছে? জি, এখন শেপ নিয়ে এটা আমি ক্লিপিং মাস্ক করলে এটা গায়েব হয়ে যাবে। এটা আগে গ্রুপ করে নেন, ওটাকে গ্রুপ করে নেন। এটাকে পুরোটাকে আপনি ওই নিচেটা সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল যেতে হবে, আনগ্রুপ করেন, আবার আনগ্রুপ করেন। আর উপরে গুলো সিলেক্ট করেন শুধু, কন্ট্রোল গ্রুপ করেন। হুম এবার কি করেন তো দেখি, এবার ক্লিপিং মাস্ক করেন, এটা নিচে থাক। আচ্ছা হ্যাঁ আলাদাভাবে দুইটা ধরেও তো করা যাবে। আলাদা ভাবে করা যাবে। ওই যে ভাই গায়েব হয়ে গেছে। কন্ট্রোল জেড দেন, গায়েব হবে, কিন্তু গায়েব তো হবে। ওটা তো ব্যাকগ্রাউন্ড কালারের সাথে না। দাঁড়ান একটা কাজকে, শেপটা একটু বড় করে, শেপটা ওটার উপর নিয়ে রাখুন, নিয়ে করেন। এটা প্রে হ্যাঁ এটা দেখি কি আছে। শেপটা তো উপর, গায়েব তো হবে। এটা তো নিচে রাখতে হবে না, এটা শেপটা থাকবে উপরে ক্লিপিং মাসের। আচ্ছা আচ্ছা ওই নিচে শেপটা তোর উপরে নিয়ে আসেন, পাকা যায় হ্যাঁ কি? ভাই ওটাই বুঝতেছি যে এটা ইটা করবে এই আর কি। ব্রিং টু ফ্রন্ট করে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ এবার করেন। এই যে এখন এবার হয়েছে, তার মানে ওটা আমার নিচে ছিল এর জন্য হলো এটা হচ্ছে হ্যাঁ না। ক্লিপিং মাসে একাধিকবার বলছি না, ক্লাসগুলো প্রয়োজন ধীরে ধীরে আবার দেখবেন, সময় করে আস্তে ধীরে। হ্যাঁ পূর্বের ক্লাসগুলো জি ভাই প্রথম থেকে তো দেওয়া আছে, এবং মানে টপিক আমি আমার খেয়ালই করিনি যে ওটা নিচে ছিল তাইলে। হ্যাঁ মানে কালারটাও হালকা হয়ে গেছিল তো, একই হ্যাঁ। রকম কালার ছিল। সমস্যা নাই, সমস্যা ক্লিয়ার করবেন। তারপর তো সব আপনারা কাজ করতে থাকেন, আমি তো সপ্তাহে একদিন বা 2 দিন আপনাদের সমস্ত প্রবলেম আমি দেখে দিব। তারপর আমি আর কিছু কপি লিংক দিব, এগুলো কপি করবেন বাসায় বসে বসে, ঠিক আছে? আর কি প্রবলেম জি বলেন, ভাইয়া। আর কি প্রবলেম বলেন? আরেকটা ভাই যে এইটা নিছিলাম, এই যে এখান থেকে এটা কিভাবে চলে গেছে আমি খেয়াল করি নাই। যে এইটা আমি এই যে ইরেজার টুল দিয়ে এটা আমি ডিলিট করতে পারতেছিলাম না, একটু আলাদা নিছিলাম বলে কি মানে আপনি তো পুরোটা নিয়ে নিছিলেন, এইটা সহ নিছিলেন।
আমি শুধু এইটুকু নিছিলাম, এর জন্য কি এটা আমি ডিলিট করতে পারতেছি না, যে নিচের এইটুকু? হ্যাঁ, কোশ্চেনটা আমি বুঝি না, আবার বলেন তো একটু। ভাই আপনি যখন এটা করছিলেন জি। তখন তো আপনি এইটা সহ করছিলেন, ইরেজার সাদা টুল দিয়ে। অংশ। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ এটা করেন আপনি। আপনি এখন কি করতে চাচ্ছেন? ওটা ইরেজার টুলটা ডিলিট করতে চাচ্ছেন, এই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো অর্ধেক নিয়ে করছি, এখন ইরেজার টুল দিয়ে আমি শুধু এই সাদা অংশের নিচে হ্যাঁ। একটু আমি কাটতে চাচ্ছি। না, নিচের অংশ কাটেন, তাহলে আপনি শুধু সাদা অংশ সিলেক্ট করেন, একটু বড় করে নেন। হ্যাঁ, শুধু সাদা অংশ সিলেক্ট করেন। অন্য গ্রুপ আছে তো মনে হয়, ওইটা আনগ্রুপ হ্যাঁ করেন। এটা আনগ্রুপ করতেছে। আনগ্রুপ করে নেন, নাহলে গ্রুপ সিলেকশন টুলটা ধরবেন, ঠিক আছে? ধরেন হ্যাঁ। এটা। এবার আপনি করে হ্যাঁ। নেন, এবারে ইরেজার টুল নেন। নিচ থেকে একটা আনেন, একেবারে আরো নিচে যান, মাউসটা একটু নিচে ধরেন, মাউস হালকা একটু নিচে নেন, প্রয়োজনে শেপের বাইরে যান। এবার অল ধরেন, ধরছেন? অল ধরবো? হ্যাঁ, কিবোর্ড থেকে অল ধরেন, হ্যাঁ ধরছেন? ধরছি। এবার মাউসের লেফট বাটন ধরে উপরে টান দেন, এদিক সেদিক নেন বা ডানে বামে নেন। আহা, হয় না এই ও জিনিসটা। আচ্ছা আচ্ছা ভাই, মানে হচ্ছে কিন্তু এটা সুন্দরভাবে নেওয়া হয় না, কিন্তু ডিলিট হচ্ছে। এই যে হইছে। অল ধরে, মানে আমি- আরে সোজা করে করার জন্য অল ধরে কাজ করবেন না, নাহলে ব্যথা পাওয়া হবে যদি ডিলিট করতে চান। আর নাহলে ওই যে একটা, তাহলে ইরেজার টুলটা না পারলে আমার যে ইরেজার টুলটা কত হবে? এমন তো কথা নেই, আপনি লাইন সেগমেন্ট টানেন, ওটা শেপ বিল্ডার অথবা পার্ট ফাইন্ডার করে দেয়, ডিভাইড করে দেন। বুঝেননি কথা? ভাই ওইটা মানে শেপ বিল্ডার পার্ট ফাইন্ডার ও হচ্ছিল না, কিন্তু এটা হইছে, আমি বুঝতে পারছি মনে হয়। আপনি আমি আবার আবার চেষ্টা কন্ট্রোল করবো। জেডটা পিছনে যান, আবার দেখেন আমার সামনেই করেন, কন্ট্রোল জেডটা পিছনে যান। আচ্ছা শোনেন, এই ইরেজার টুল তো এটা না, আপনার ম্যাক্সিমাম টাইমে পাথ ফাইন্ডার সে এগুলোই কাজে লাগবে, ওইটাতে প্র্যাকটিস করেন। এটা আপনি করেন, ইরেজার টুলটা নেন, আবার নেন। তাহলে আমি লাইন সেগমেন্ট দিয়ে এটাকে আমি এইভাবে কেটে নিই। আচ্ছা, আগে ইরেজার টুল করতেছেন, ওটা একটু করেন প্র্যাকটিস, আমার সামনে করেন, করবেন তো ঠিক আছে, ওইভাবেই করবেন আপনি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। একটু নিচ থেকে ধরলেও সমস্যা নেই, একেবারে লাগাইলে হতে হবে, একেবারে ফাঁকা ধরলেও সমস্যা নেই, আপনি নিচ থেকে অল ধরুন, এইভাবে টানবেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার নিচেরটা সিলেকশন টুলটা ডিলিট করে দেন, এটাও হবে, হ্যাঁ অথবা ঠিক আছে জি ভাই এটা হইছে। এইভাবে করবেন। অথবা ওই যে আপনার লাইন সেগমেন্ট টুলটা ওইভাবে একটা লাইন নিয়ে শেপ বিল্ডার এভাবে কেটে দেবেন, ওইভাবেই প্র্যাকটিস করতে হবে বেশি, বুঝতে পারছেন? কারণ লোগো ডিজাইনে তো ওইসব টেকনিকগুলো বেশি কাজে লাগে, বুঝছেন নি? জি জি ঠিক আছে। জি। আর কি সমস্যা আছে বলেন? হ্যাঁ ভাই এইগুলো আর বাকিগুলো তো অত সমস্যা নাই, যে আমি করতেছিলাম আর কি, ওগুলো নিয়েই সমস্যা সমাধান করতে করতে আমার সময় চলে হ্যাঁ গেছে। ঠিক আছে, এই সমস্যা যদি মনে করেন আর হলো- খাতায় লেখা রাখবেন, হ্যাঁ, আর এই সমস্যা কাজ করার সময় সমস্যা- শোনেন আমি বলি, যদি অনেক সময় সমস্যা পরে প্রশ্ন মনে নাও থাকতে পারে, কাজ করার সময় যদি কোনো সমস্যা ফেস করেন, ওই প্রশ্নটা খাতায় লিখে রাখবেন, অনেক পরে ভুলে যেতে পারেন, ঠিক আছে? জি জি বুঝতে পারছি। হ্যাঁ, আর এখন বলেন কি? আচ্ছা ভাই, তাহলে এটা আমি অফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, পারবেন আশা করি ইনশাল্লাহ, ঠিক না? হ্যাঁ ভাই আমি মানে কাজ করতে যাই আমার এইটুকুই সমস্যা হয়েছে, আর বাকিটা আচ্ছা। করতে গেলে আমি কালকে দেখাবো না। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে কি আসে সারি আর মজিদ সাহেব আসেন, আপনি নাকি দিলেন দেখলাম, কোথায় গেল? ডাউনলোড দিলাম না আমি। সারি আর মজিব আপনি আছেন ওখানে? আচ্ছা, হাবিবুর রহমান আছেন আপনি ওখানে? জি ভাইয়া। আপনি একটু জমা দেন নাই তো বিজনেস আমি যে কাজগুলো করছি। ভাইয়া আমি ওই ক্লাসটা পাই না, আপনি হচ্ছে আপনাদের কার্ডের ডিজাইনটা দেখাইছিলেন, আমি পরে করে আপনি জমা দেবো এখানে ইনশাআল্লাহ। পরে দেখতেছি অনেক। হ্যাঁ, হ্যাঁ আমি তো ভিডিও তো দিয়ে দিছিলাম গতকালকে, ভিডিও দেখেন নাই? সারে আমি একটু ব্যস্ত ছিলাম তো ভিডিও দেখতে, 2-3 ভিতরে জমা দিয়ে দেবো। শুনুন, আমি বলি আপনাকে বলি, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এইসব কোনো লজিক খাটবে না, কিন্তু আপনি অসুস্থ থাকলে এইসব লজিক খাটবে না, আপনি অসুস্থতার ভিতরে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইন এমন একটা ঠিক আছে সেক্টর, ভাই। এটা কোনো অজুহাত খাটবে না, কোনো অজুহাত খাটবে না। আপনি যদি এই ধরনের কাজগুলো যদি মনে করেন বারে বারে সমস্যাগুলো দাঁড় করান, আপনি শিখতে পারবেন না, এক কথা শিখতে পারবেন না, সফল হতে পারবেন না, ঠিক আছে? এমনি তো যারা পারে তাদেরই কত ধৈর্য লাগে এই টাকা ইনকাম করার জন্য, আর আপনি যদি প্র্যাকটিসই করতেছেন না, তাহলে তো আরো আপনি পিছিয়ে যাবেন, বোঝেন এই কথা আমার? জি জি ভাই বুঝতে পারছি।
যারা মনে করেন স্কিলফুল তাদের মনে করেন তারা ভালো টাকা ইনকাম করে, কিন্তু তাদের যে মনে করেন কত রাইট কত কিছু কত পরিশ্রম কাট করার পর হইতেছে তারাই জানে এটা কথা বুঝতে পারছেন। আর আপনি যদি প্র্যাকটিসই না করেন এখন তাহলে কেমনে কি। হ্যাঁ, তবে অবশ্যই। গ্রাফিক আমি ডিজাইনের সময় পার করছিলাম তো, যে কারণে তবে এটা একটা সুবিধা আছে মনে ঠিক হয়ে যাবে। এটা একটা সুবিধা আছে মনে করেন ভালোভাবে শিখতে পারলে এগুলা জবও করা যায়, ফ্রিল্যান্সিং এ ভালো টাকা ইনকাম করা যায়, এটা একটা সুবিধা আছে যখন ইনকাম হবে। যে অবশ্যই হ্যাঁ। বা আমি কি ওই কার্ডটা কি ওই গ্রাফিক্স ওই অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো করে? গ্রাফিক্স অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট কোনটা গ্রাফিক্স অ্যাকাউন্ট আপনি- গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যাঁ, হ্যাঁ, ওই যে group। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন ঠিক আছে। আচ্ছা ওকে ওকে। আপনি কাজ করতে যায় যেটা আটকান সেটা ভিন্ন বিষয়, আপনি পারতেছেন না সেটা ভিন্ন বিষয়। আপনি যদি চেষ্টাই না থাকে তাহলে কেমনে পারবেন। না ভাই চেষ্টা আছে, অবশ্যই চেষ্টা আছে, কিছু বলে না। কাজ করতে যে আটকালে সেটা ভিন্ন বিষয়, সেটা সমাধান আছে আলহামদুলিল্লাহ, যেভাবে ওখানে সমাধান করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা ইব্রাহিম সাহেব আপনি করছেন এই যে ফ্ল্যাট আইকনের বিষয়টা আপনার বুঝাইতেছে, আপনি করছেন জমা দিছেন ইব্রাহিম সাহেব? জি ভাইয়া। জমা দিছেন বিজনেস কার্ড করে? ভাইয়া বিজনেস কার্ড দেওয়া হয়নি, আইডি কার্ডটা দিছিলাম, আর হচ্ছে বিজনেস কার্ডের যে সমস্যা হইতেছে বললাম এজন্য আর কি সমস্যা। তাহলে ওটা সারাই পর বাকিটুকু করেন, সমস্যা ওই যে যেমন নাজমুন্দুর করছে না। আচ্ছা আচ্ছা আমি দিতেছি। আচ্ছা দেওয়ান লাগবে না, ঠিক আছে ওটা কমপ্লিট করে দেখেন, আপনাকে দেখাচ্ছে এখানে আপনি কাজ করছেন তো নাকি? জি ভাইয়া। আর কোনো ফ্ল্যাট আইকন ওটা ছাড়া কোনো সমস্যা নাই আপনার? ভাইয়া ফ্ল্যাট মানে প্রথম আমি হচ্ছে মানে ধারাবাহিকভাবে করি তো ভাইয়া, ওই ফ্ল্যাট আইকনের বাইরে গেছি এজন্য আর সামনে যাওয়া নেই, মানে ফ্রন্ট পার্টটা করা হয়েছে, ব্যাক পার্টটা শুরু করিনি। ব্যাক পার্টটা মোটামুটি পারি। আর আমি তো ক্লাসে ফন্টেশন ব্যবহার করতে হয় না, একটা ক্লাসে ফন্টেশনটা করছি, ওটা পারেন নাই? ভাই এই ফন্ট অসমটাই আমি মানে বুঝতেছি না ওটা কিভাবে কি আনবো বা কোন জায়গা থেকে ডাউনলোড দিব। ফন্টেশন হইলে তো আমার ওই আইকনটা হয়ে যেত। ফন্টেশন কোথা থেকে ডাউনলোড দিবেন মানে আপনাকে আমি তো ইউটিউবে ভিডিও তো দিয়ে দিছি, তো অতটুকু অংশ দেখে নিলে তো ওটা 5 মিনিটও লাগবে না দেখতে। কি একটা ডিটেইলস দেখা দিছি কিভাবে আপনি ডাউনলোড দিবেন ইনস্টল দিবেন, ডিটেইলস দেখা দিছি, সবকিছু দেখাই দিছি। আপনি ক্লাস করেন নাই? হ্যাঁ ভাইয়া করছিলাম। তার ভিডিও তো দিয়ে দিছি। আচ্ছা ওইটা আমার তাহলে আবার প্র্যাকটিস করতে হবে। আবার ভিডিও আপনার কোনটার কি কি প্রতিটা ভিডিওর কিন্তু ওই যে আপনার ডেসক্রিপশন দিয়েছেন কি কি টপিক আছে ভিডিওতে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা কত নাম্বার ক্লাস জানো ছিল এটা কি বলে এটা ফন্টেশন আমি দিছি না ভিডিওতে, ইয়াতে ওই ডেসক্রিপশনে তো লেখা দিছি সম্ভবত। এই যে আপনার ইয়া নাম্বার 18 নাম্বার ভিডিওতে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ ইয়া সাহেব ইব্রাহিম সাহেব 18 নাম্বার ভিডিও আছে, ফন্টেশন ডাউনলোড ইনস্টল এন্ড ইউজ প্রসেস, ঠিক আছে? জি ভাইয়া। তারপরে তো আমি প্রতিটা ভিডিও তো গতকাল একটা ফন্টেশন হিসাব করে কিভাবে চিটশিটে ঢুকে এগুলো দেখবেন আবার। এখন ফ্ল্যাট আইকনটা আপনাকে দেখাই, হ্যাঁ ওকে? জি ভাই ভিডিওটা দেখে নেবো ইনশাআল্লাহ। এখন ফ্ল্যাট আইকনটা দেখাই আপনাকে। আচ্ছা বুঝলাম না এত ধীরে ধীরে এত ইয়ে বুঝে আপনি এটা সমাধান কিভাবে করতে পারলেন না? আপনার ফন্টেশনে কিভাবে সমস্যা থাকে? আমি তো ফন্টেশনে দেখাইছি আবার ফন্টেশন দিয়ে কাজ করলাম, এটা কিভাবে প্রবলেম থাকলো? আবার ভিডিও দিয়ে দিছি, তাহলে ভিডিওটা তো আমার লাভটা হইতাছে কি? আপনি তো ক্লাসে অ্যাটেন্ড করতেছেন অথচ সমস্যা সমাধান করতে পারতেছেন না। দেখেন এই যে এখানে আপনি কি ডাউনলোড দিতে পারতেছেন না, এই তো নাকি ইব্রাহিম সাহেব নাকি? জি ভাইয়া। এখানে আপনার কি আইকন দরকার? এখানে রেজিস্টার করে নেবেন, ঠিক আছে? সাইন আপ করে নেবেন, লগ ইন করে করলে প্রতিদিন আনলিমিটেড ডাউনলোড দেওয়া যায়। ভাইয়া আমি হচ্ছে যে ফ্ল্যাট আইকনে হচ্ছে লগ ইন করছি, ওইখান থেকে হচ্ছে ডাউনলোড দিতে গেলে দেখা যায় যে একটা আসলে যে অ্যাডোবি দিতে চলে যায়, আর একটা হচ্ছে ভাইয়া যে মানে ডিরেক্ট ইমেজ ডাউনলোড হয়। তাই না? তাহলে স্ক্রিনটা শেয়ার করেন আমি দেখি। আচ্ছা ভাইয়া আমি ভাই এই যে এখানে ধরেন আমি এই যে এই আইকনটা হচ্ছে ডাউনলোড দেবো, ঠিক আছে? এখানে চলে যায়। ব্যাকে যান, আমি দেখলাম না তো কিছুই। ব্যাকে যান আমি দেখি গিয়ে ব্যাকে যান। হ্যাঁ হ্যাঁ আস্তে ধীরে কাজ করেন। এখন কি করবেন সেটা বলেন, কোনটা ডাউনলোড দিবেন? আমি এই এই আইকনটা ডাউনলোড। এই আইকনটা ডাউনলোড দিবেন কেন? ওটা তো একটা স্টকে ঢুকে যাবে, ওটা তো স্পন্সর করছে ওরা।
আপনি নিচের আইকনগুলো ওইখানে যেগুলো মুকুট না ওগুলো ডাউনলোড দিবেন। এইগুলা হ্যাঁ এগুলো যেগুলো মুকুট স্যার, ওই যে হলুদ ওটার মুকুট আছে না, ওগুলো বাদে, ওগুলো তো কিনে নিতে হবে, ঠিক আছে? ও আচ্ছা ভাইয়া। এটা ক্লিক করেন এখন। এখন আপনি কোন ওই প্লাসের এখানে ক্লিক করেন, ওই প্লাসের এখানে, ওই প্লাসের এখানে, হ্যাঁ যেখানে কি আমার ইলাস্ট্রেটর আছে ইপিএস ফরম্যাট, হ্যাঁ এটাতে ক্লিক করেন। হ্যাঁ ফ্রি ডাউনলোড দেন। এই যে এখনো ডাউনলোড হইতেছে। হ্যাঁ এটা ওপেন করে, ইলাস্ট্রেটর ওপেন করে, অনেক সময় কালার চেঞ্জে ঝামেলা হয়, এটা ওপেন করেন দেখাই দিই। ভাই এই ইলাস্ট্রেটর ওপেন করব? হ্যাঁ ইলাস্ট্রেটর ওপেন করেন না, দেখে কালারটা, অনেক সময় কালার চেঞ্জ করতে ঝামেলা হয়, ওটা ঝামেলা ওইটা দেখাই দেয় কিভাবে কালার চেঞ্জ করবেন, ঠিক আছে? হ্যাঁ ওটা ক্লিক করেন, দেখেন, হ্যাঁ এটা ক্লিক করেন, হ্যাঁ এটা ইজি কালার চেঞ্জ করা যাবে। কিছু কিছু জিনিস আছে যে কালার চেঞ্জ করা ঝামেলা, তখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে তারপর যে রিলিজ কম্পাউন্ড মানে এগুলো করে তারপর কালার চেঞ্জ করবেন, ঠিক আছে? জি। এটা কালার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এখন ভাইয়া হচ্ছে যে কি এডিটে যাব? এটা এটা ইয়াতে নিয়ে ব্যবহার করবেন, এখন আপনার ডিজাইনে নিয়ে নিতে পারবেন না ডকুমেন্টে আইকনটা, এখানটা কপি করে নিয়ে, এটা কপি করে নিয়ে যান, টান দিয়ে নিয়ে যান আপনার ইয়াতে বিজনেস কার্ডে, এটা টান দিয়ে নিয়ে যান, ধরে টান দিয়ে ওখানে নিয়ে যান, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন এখানে। তুই আসে নাই স্যার দিচ্ছেন নাকি? অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন ওইখানে, যে হ্যাঁ কন্ট্রোল ভি দেন, এটা ছোট করে দেন, শিপ ধরে ছোট করেন। এইভাবে নিয়ে আসলে আর কি আলাদা টাইপে ওপেন করে কপি করে নিয়ে আসলে আবার ওই এমবেড করা, এমবেডের কোনো ফাংশন নাই এখানে, সমস্যা নেই। এখন কাজ করেন এইভাবে, বা কাজ করে দেখেন, হ্যাঁ ঠিক আছে? এখন তো পারবেন নাকি? জি ভাই এখন পারা যাবে। আচ্ছা করে দেখেন, দেখে দেবো, সমস্যা নেই, সবটাই কাজগুলো করবেন, ঠিক আছে? কমপ্লিট করবেন অবশ্যই, আচ্ছা ভাই। অবশ্যই কাজ করে যাবেন। আমি তো সমস্যা অবশ্যই দেখে দেবো, সমস্যা না দেখলে ধরা পড়বে না, ঠিক আছে? আর কি অবস্থা, যে নেহাল সাহেব আপনার কি অবস্থা? নেহাল সাহেব আছেন? নেহাল উদ্দিন, যদি আপনার মাইক্রোফোন অফ থাকে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা চ্যাট বক্সে লেখেন। কি ব্যাপার আমি বুঝতেছি না, আমার কথা রিপ্লাই দিতেছে না কেন? উনি ক্লাসে নাই নাকি? জি ভাই আমি আছি, ওই যে আমি ডেস্কটপে ছিলাম তো, হ্যাঁ হ্যাঁ বলেন। মোবাইলে আবার জয়েন করছি। হ্যাঁ ভাই আপনি এই কাজটা করলেন না কেন সেটা বলেন তো একটু। এই ভাইয়া করতেছি আমি এখন, এই যে এখনই শেষ পর্যায়ে, পরে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, শেষ কাজ করলে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, হ্যাঁ কাজ করেন আপনি, জি জি ঠিক আছে? ডেস্কটপে থাকি তো ভাই, আমি অফিসে তো ওই জন্য একটু কথা বলতে পারি। কোথায় জব করেন আপনি? আমি এটা হচ্ছে মহাখালীতে একটা কনসালটেন্সি ফার্ম। কনসালটেন্সি ফার্মে থাকেন? ক্লাস থাকেন কোথায় আপনি? ঢাকায়? থাকি মহাখালীতে থাকি। ও আচ্ছা, মহাখালী ডিএইচএস তো আমি এই জবের আগে আমি জব করছিলাম, আমি আমাদের প্লেসের এটা হচ্ছে ভাইয়া ইয়েতে, ওই যে ওয়্যারলেস। হ্যাঁ অনেক তো চিনি, এটা মহাখালী ডিএইচএস এ আমার আগের প্রেসে যে হেড অফিস ছিল ওইখানে ছিল, আমি প্রেসে জব করছি এটার আগে 3-4 মাস। আচ্ছা আচ্ছা সমীক্ষা সাহেব আপনার কি অবস্থা, আপনি করছেন? আপনি তো পারেন কাজ, এগুলো তো আপনার কত সময় লাগার কথা না, দিছেন? ও আচ্ছা দেখতেছি, অন্যজনের যা সময় লাগবে আপনার তো তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো কাজগুলো। আমি তো হয়তো বসা টসা কপি টপি করছি, ওইভাবে কত তো সময় লাগে, নতুন তো ওইভাবেই দেখেছি, কিন্তু আপনারা তো দেখে দেখেই করে ফেলতে পারবেন, ঠিক না? আচ্ছা নামটা সেভ করি আমি। আপনি ব্লিড নিয়ে কাজ করেন নাই?
ব্লিড নেন নাই না ভাই ইয়া শফিকা সাহেব? দিছিলাম বাট ওই করি আমি যেভাবে দেখছি ওইভাবে কাজ করবেন, ঠিক আছে? ফাইবারে কাজ করলেও ব্লিড নেওয়ার অনেক সময় প্রয়োজন হয় না যদি ক্লায়েন্ট না বলে। ফাইবার কি এই ধরনের আপনি ফাইবার কিসের কাজ করছিলেন? এই যে ইনকাম করছিলেন যে লগন এই এরকম ডিজাইনের কাজ করছেন, ব্র্যান্ড আইডেন্টিটি মানে বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশার এই ধরনের কাজ করছেন? না এগুলো এখন করে দিই আমি এমনি করছি আর ওইভাবে প্র্যাকটিস করবেন অবশ্যই। আমি যেভাবে দেখাচ্ছি ব্লিড নিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ আপনি যেমন এই যে যদি কোনো সময় গ্রাফিক রিভারে কাজ করেন আপনার তো ব্লিড সবাই দেখাতে হবে, ওইভাবে প্র্যাকটিস না থাকলে কেমন আপনি করবেন, ঠিক না? এই সার্কেলটা ট্যামা হয়েছে কেন মনে হইতেছে? এটা ট্যামা হইতেছে, ট্যামা হয়ে গেছে। ট্যামা হইলো কেন? আপনি শিপ ধরে টান দেন নাই? শীতল টানছি তো এরকম হইলো কেন? আর এগুলো রেগুলার দিবেন, আর এগুলো রেগুলার দিলে সুন্দর লাগবে, বুঝতে পারছেন? এইসবগুলো এগুলো কিসে দিবেন বলেন তো? রেগুলার। আমার প্রায়োরিটি কি? আমার হচ্ছে প্রায়োরিটি হচ্ছে এই যে এখানে যে পদবিটা, ঠিক না? না সরি পদবিটা না, আমার নামটা এখানে, ঠিক আছে? তার মানে যে রেগুলার রাখলেন, এগুলো রেগুলার রাখবেন ওই যে আপনার হ্যাঁ, ওটা সেম করে দিছি না, ঠিক আছে? সেম করছেন, ঠিক আছে, ওইখানে গ্রাফিক রিভারও অ্যাপ্রুভ হয়, ঠিক আছে? কিন্তু আপনারা ডিজাইন করার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে ডিজাইনটা সুন্দর দেখা যাবে। আপনারা ওইভাবে কপি করেন, আমি একটু নিয়ম কানুন বলতেছি, ঠিক আছে? এইভাবে করলে অনেক সময় দেখা যাচ্ছে গ্রাফিক রিভারও আপনারা অ্যাপ্রুভ করবে, কিন্তু মনে করেন অনেক সময় গ্রাফিকে দেখা যাচ্ছে যে এখানে বোল্ড রাখছে, এটাও বোল্ড রাখছে পাশাপাশি নিচেরটা, কিন্তু এরকম করবেন না আপনারা। আপনার কাজ করার সময় এটা বোল্ড রাখলে এটা রেগুলার রাখবেন, ঠিক না? এটা মনে করেন এক্সট্রা বোল্ড রাখলেন, এটা সেমি বোল্ড রাখবেন, এরকম আর কি। হ্যাঁ, তাহলে ডিজাইনগুলো সুন্দর লাগবে, বুঝতে পারছেন কি বললাম? আমি তো আউটলাইন করতে বলেন নাই, আপনি তো ক্লায়েন্ট আউটলাইন ছাড়াও চাইতে পারে না? আউটলাইন তো করে দিবেন, ঠিক আছে, আউটলাইন ছাড়াও তো চাইতে পারে। কথা বুঝতে পারছেন সমীক্ষা সাহেব? মেইন ফাইলে একটা আউটলাইন করবেন, একটা কপি করে ওটার ভিতরে আউটলাইন করবেন, ঠিক আছে? এটাকে মিডল করে দিচ্ছেন না? হয়েছে মোটামুটি। এটাও সাদা রাখছেন, এটাও সাদা রাখছেন, তো এই ব্যাকগ্রাউন্ড না নিয়ে কাজ করলো, এটা বিলিট টিলিট কিছু নেন নাই। জি বলেন বলেন। ভাইয়া আমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না, আমরা একটু দেখতাম তাই। স্ক্রিন শেয়ার করিনি আমি? না ভাইয়া। কি বলেন তাহলে, বলতেছেন না কেন? আশ্চর্য তো। ভাই আমি এর আগেও একটু আগেও বলছি। বলছেন আমারে স্ক্রিন শেয়ার করে? হ্যাঁ, আপনি খেয়াল করেন নাই। স্ক্রিন শেয়ার করে তো আমি দেখাবো, এটা তো সমস্যা সমাধান করি কেমন? এটা প্রবলেম গুলো দেখালে অনেক খুঁটিনাটি জিনিস অন্যরা যাতে ক্লিয়ার হয়, এটা স্ক্রিন শেয়ার করে তো দেখাইতে হবে, ঠিক না? হ্যাঁ, এজন্যই তো বলতেছিলাম, হ্যাঁ এজন্যই বলতেছিলাম আপনি তার খেয়াল করেন নাই। স্ক্রিন শেয়ার না করে কাজ করা যাবে নাকি? এগুলো স্ক্রিন শেয়ার অবশ্যই থাকতে হবে, ভালো করে মনে করে দিবেন, আমি খেয়াল না করলো পরবর্তীতে, ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া। এই যে দেখেন আমি বলতেছি এই যে এইসব যেমন আইকনের এই যে উনি যে কাজগুলো করছে এগুলো বোল্ড রাখবেন, এগুলো রেগুলার রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, রেগুলার অথবা সেমি বোল্ড মাঝে মাঝে রাখা যায়। ওই যে জোবা সাহেব যেভাবে করছে না, নেক্সট টাইম সেইভাবে জমা দিবেন, ঠিক আছে? ব্লিড টিলিট সহ। এখানে কালারটা সাইড থেকে নেবেন, কালো কালারটা, ঠিক আছে? এই যে নিচ থেকে না, কোথা থেকে নেবেন বলেন তো? একটু উপরে সাইড থেকে নেবেন, ওকে? যাই হোক এগুলো ঠিক করবেন, এটা টাইম হয়ে গেছে, বুঝতে পারছেন সমীক্ষা সাহেব? ভাইয়া আমি আরেকটা দিয়ে ফেলছি আপনাকে।
আর আমি তো যে নিয়মটা দেখাইছি, এই যে আপনি যে কাজটা করলেন, এই যে একটা আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড নিছেন, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড না নিয়ে কাজ করলে তো চলে। আমি যে বিলিট টিলিট নিয়ে আলাদা করে ব্যাক, তারা ওরা করতে যায়, আপনি ঠিক কাজ আছে। করতেছেন, আমি যেটা করতেছি আরেকটা। আর এটা চলে গেছে। আচ্ছা, শ্রমিকা সব দিয়েছেন যে কাজটা করছে, সারের মজুরিটা দেখি। আবার আবার ডাউনলোড দিই প্রয়োজনে। কোথায় গেল শাহরিয়ার সাহেব? এখানে ডাউনলোডটা দিলাম, আবার দিই ডাউনলোড। কি ব্যাপার, ওনারা দেখতেছেন শাহরিয়ার সাহেবের বিজনেস কার্ডটা এখানে কোথায় ডাউনলোড হলো? এই যে সরি, স্ক্রিনটি দেখা যাচ্ছে আমার? দেখেন তো একটু। জি ভাইয়া। শাহরিয়ার সাহেব আছেন আপনি ওখানে? কথা না বললে কিভাবে দেখবো আমি? এটা যারটা দেখে তার সাথে কথা বললে আমি কমফোর্ট ফিল করি। শাহরিয়ার সাহেব আপনি আছেন? এই উনি ব্লিড নিচে, ব্লিড পর্যন্ত শেপ নেয় না, এইভাবে করবেন না আপনারা। আমি তো এইভাবে দেখাই না রে ভাই, আপনি এইভাবে করলেন কেন? এই যে একটা ব্লিড নিয়েছেন, ব্লিড পর্যন্ত একটা শেপ নিয়ে তারপর আমি কাজগুলো করছি, ঠিক না? এইভাবে নিয়েছেন, আমি ব্লিড পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি না আমি, নাজমুন নূর? জি ভাইয়া। ব্লিড জি পর্যন্ত, জি ব্লিড পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমি। ভাইয়া, ওনার হলো হেডফোনের প্রবলেম, এই জন্য হ্যাঁ। কথা বলতে পারতেছে হ্যাঁ না। দেখছি, আমি মেসেজ দেখছি। ও, আচ্ছা। এখানে কালো কুচকুচা রাখবেন না, এখান থেকে সাইডে, ঠিক আছে, কালার ঠিক আছে, এখান দিয়ে আছে, এটাই রাখছে, ঠিক আছে। আউটলাইন করে দিছে, ভাইয়া, আরেকটা বিষয় যে উনি যেটা রেড রাখছে না, এটা কিভাবে রাখছে? আমি শুধু এইটুকু সিলেক্ট করে কালার চেঞ্জ করতে চাইছিলাম, মানে পুরোটাই বারবার সিলেক্ট হয়ে যাচ্ছিল। এখানে আউটলাইন করে আমাকে দেখালেন কেন? আমি কি আউটলাইন করতে বলছি? আমি কি আউটলাইন করছি আমার ডিজাইনে? আউটলাইন করলে আমি কিভাবে দেখবো? আউটলাইন করবেন না করে দেখাবেন আমাকে। হ্যাঁ বলেন, কি বলেন নাজমুন নূর? ভাইয়া, ওই যে উনি জনাথন স্মিথটা, শুধু জনাথনটা রেড কালার করছেন না? এক মিনিট, এই যে আউটলাইন করলে এই যে কোনটা লেফট আর নিচে লাইট আছে এগুলো তো আমি বুঝতে পারবো না। এটা একটা, আর আউটলাইন তো করবেন, ঠিক আছে, একটা কপি করে আলাদা একটা ইয়াতে করবেন, এটা মূল ফাইলে করবেন না। জনাথন স্পিডটা কি হয়েছে বলেন এবার। ভাইয়া, উনি যে রেড কালার করছে এইটু, আমি যখন এটা কালার চেঞ্জ করতে চাইছিলাম পুরোটাই সিলেক্ট হইতেছিল, তাহলে উনি কিভাবে করছে এটা? কেন ওইটি পুরোটা সিলেক্ট হবে কেন? আমার ওই টাইপ টুলের ক্লাসটা আবার দেখবেন, আমি আপনাকে দেখাচ্ছি এখন, আরো ডিটেলস দেখতে এখন আপনাকে দেখাচ্ছি, সমস্যা নেই, প্রয়োজন আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনাকে দেখেন। টাইটেলের ক্লাসটা আমি এভাবে করতে পারি না আর কি, ওইটা একটু গ্যাপ রয়েছে আমার। হ্যাঁ ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন।
আচ্ছা ঠিক আছে পূর্বের ক্লাসটা টপিকগুলো দেখবেন, ডেসক্রিপশনে দিয়ে আছে কি কি টপিক, বুঝতে পারছেন? আমি সব টপিক কিন্তু লিখে দিই এখানে, দেখে আবার দেখে নেবেন। প্যারাগ্রাফ স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, এখন কি করবেন বলেন? ভাই যে এই শুধু জনার্দন এইটু আমি শুধু এই যে কালার চেঞ্জ হ্যাঁ, ডাবল ক্লিক করে ওখানে সিলেক্ট করেন, অথবা টাইপ টুল নিয়ে অটোটাকে সিলেক্ট করেন, ওটাকে সিলেক্ট করে নেন। আচ্ছা কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, ওটা ডিলিট করেন, ওই যে ওটা ডিলিট করেন, ঠিক ওটা ডিলিট প্রেস করেন। হ্যাঁ, ওটা সিলেক্ট করেন, জনার্দন স্পিড। ওই যে এখন টাইপ টুল নিব এন এর এখন টাইপ টুল নেন, টাইপ টুল নিলাম ওই যে এন এর ওখান থেকে একটা ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা এইভাবে করে নিয়ে কালার চেঞ্জ করা যাবে হ্যাঁ, কালার চেঞ্জ করেন এবার, অথবা এখানে ডাবল ক্লিক করলে কার্সার আছে তখন সিলেক্ট করা যায়, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে ভাই ওই যে ক্লাসটা তো হয় না এজন্য আচ্ছা ঠিক আছে এটা পুরো পারছি সমস্যা রেখে দিবেন না, এই ধরনের সমস্যা রেখে দিবেন না, ঠিক আছে? সাথে সাথে জিজ্ঞাসা ভাই করুন। এটাও জিজ্ঞেস করতে চাইছিলাম কিন্তু ভুলে গেছিলাম যে এখন সে কারণে- এটা দেখে আমার মনে পড়ছে সেই কারণেই বললাম খাতা লিখে রাখবেন। আমি তো বললাম অনেক কোশ্চেন ভুলে যাবেন পরে, আমি বললাম না একটু আগে, জি জি খাতা লিখে রাখবেন, ঠিক আছে? ক্লাসে এসে কোশ্চেন দেখে দেখে আমায় কোশ্চেন করবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জি কোশ্চেনগুলো খাতা লিখতে তো সময় লাগে না? সময় লাগে। না না তখন আর বরং লিখে ফেলে সুবিধা হয় হ্যাঁ। খাতায় নোট করা থাকে তখন আর কি মনে থাকে, কারণ এই যে দেখেন এই কোশ্চেনটা আপনি ভুলে গেছিলেন, ঠিক না? এটা স্কিপ হয়ে যেতে আছে, এটা সমস্যাটা আপনার থাকিয়ে যেত। হ্যাঁ আর ইয়াসে আউটলাইন করবেন, ঠিক আছে? আউটলাইনের আলোচনা আমি করবো, আর আলোচনা করবো, হয়তো আজকেও বলতে পারি, পাল্টেও বলতে পারি, কিন্তু আমার কাজ দেখানোর সময় আউটলাইন সেরা দেখাবেন, এভাবে দেখাবেন না। ব্লিক পর্যন্ত শেপ নিয়ে দেখাবেন, আমি যেভাবে করছি সেভাবে করবেন। এটা তো শেপ নিয়ে তো কোনো ঘটনা না, অন্যভাবে দেখাবেন কেন? এটা কেমন ধরনের কথা? না পারলে আমাকে জিজ্ঞাসা করেন, আপনি এটা পারতেছেন না। আপনি আমার ক্লাস করতেছেন, আমাকে ফলো করবেন আমি যেভাবে, আরেকজনের ক্লাস যদি উনি এটা ছাড়া করবে ওইভাবে করবেন, ওনাকে দেখানোর জন্য। আমার কথা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া আমি যেভাবে করাতেছি এটা ভালো হোক খারাপ হোক, ভুল থাকলে আমার শুধরাই দিবেন, ঠিক না? ভালো হোক খারাপ হোক এইভাবেই প্র্যাকটিস করবেন, ওকে? আমাকে এইভাবেই দেখাবেন, ঠিক আছে? আমি ব্লিড পর্যন্ত একটা শেপ নিয়ে কাজ করছি, এইভাবে আমাকে দেখাবেন। যদি না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কাজটা পারতেছি না, আমি আপনাকে আবার দেখাই দিব। আমার কথা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া আচ্ছা, এবার মকআপটা আপনাদের আবার কাজ করার সময় দেখেন, অনেক বিজনেস কার্ডের কোন একটা রাউন্ড দেখেন না, রাউন্ড অথবা আইডি কার্ডের রাউন্ড দেখছেন? হ্যাঁ, রাউন্ড বিজনেস কার্ড হইতে পারে না? ভাইয়া রাউন্ড মানে মানে যে আমরা যেটা চৌকা করলাম ওইটাই আপনি বলছেন রাউন্ড আচ্ছা, আমি দেখাই, একটু ওপেন করে, আমি গ্রাফিক রিভারি আবার যাই, এরকম তো বিজনেস পাবো আশা করি, ঠিক না? ওপেন করি একটু, হ্যাঁ? জি ভাইয়া দেখলে ভালো হ্যাঁ অথবা এই গুগলে সার্চ দিই, রাউন্ড কর্নার বিজনেস কার্ড লিখে সার্চ দিলে পাওয়া যাবে আশা করি, ঠিক না? রাউন্ড কর্নার বিজনেস কার্ড, এই যে দেখেন বিজনেস কার্ড গুলো কোনাগুলো রাউন্ড না? জি জি ভাইয়া বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে, আপনারা কাজ করার সময় ইয়ে করুন, এটা আপনি যদি আপনার এইভাবে প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে এটা প্রেসই করে দেবে, প্রেস এলারকে যেখানে প্রিন্ট দিবেন ওদেরকে বলে দিলে আমার কোনো একটা রাউন্ড করে দিতে হবে, ওরা রাউন্ড করে দিবে, বুঝতে পারছেন কি বললাম? আর আপনি কাজ করবেন চার কোনা চেয়ে। আর মকআপ প্রেজেন্টেশনে আপনার যদি প্রয়োজন হয় মকআপে, কিসে বলেন তো? আমি একটা রাউন্ড মকআপ ওপেন করে দেখাবো আপনাদেরকে। জি ভাইয়া মকআপে আপনি রাউন্ড দেখাবেন, ঠিক আছে? দেখাতে পারেন প্রয়োজনে, ঠিক আছে? হ্যাঁ, প্রয়োজনে মকআপ প্রেজেন্টেশনে রাউন্ড মকআপ দেখাতে পারেন। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া আর এটা আপনি ডিজাইন করবেন চার কোনারই, কিন্তু রাউন্ড এটা কে করে দেবে? এটা আপনি করবেন? কে করে দেবে এটা? না ভাইয়া প্রেস ওরা যারা করে প্রিন্ট করে দিবে তারা করে দেবে হ্যাঁ, প্রেস এলারা তারাই করে দিবেন। ওই যে ডাই কাট দিয়ে রাউন্ডটা ওটা দেখানো যায়, ডাই কাট নামে একটা অপশন আছে, ঠিক আছে? ওটা ফটোশপে দরকার, ইলাস্ট্রেটর না হলেও চলে, তবু দেখাবো না। বিশেষ করে আপনি যদি রাউন্ড মকআপে দেখাতে পারেন প্রেজেন্টেশনটা, ঠিক আছে? কি বললাম? তা আমি একটা করি, মকআপ প্রেজেন্টেশন করি। মকআপ তো আইডি কার্ড যেভাবে করছেন মনে আছে? পারছেন? বুঝছেন না এটা? আইডি কার্ড যেভাবে মকআপ প্রেজেন্টেশন করছি,
জি ভাইয়া বুঝছিলাম, এখন অনেকটা মনে হচ্ছে ভুলে গেছি। এইটা হচ্ছে, হ্যাঁ ওটা দেখে দেখে আবার করবেন, দেখবেন একবার দুইবার করলে মুখস্থ হয়ে যাবে। না একবার দেখলে তো বুঝছেন, না করলে তো মাথা ঢুকবে না। দেখা যাচ্ছে একবার না, দুইবার। যখন করেছেন তখন বুঝছি, তখন আমরা বুঝছি না। আমরা যখন করছি তখন আমাদের এরকম ছিল, করার পরে না মুখস্থ হয়েছে, ঠিক না? একবার দুইবার করবেন, জিনিসটা হয়ে যাবে। ওকে, দেখেন জি ভাইয়া। এখন দেখেন একটা জিনিস, এই যে এই মকআপটা কোনটা দেখি। আচ্ছা, এটাতে প্রেজেন্টেশন করে দেখি, 4 করা, তারপর একটা রাউন্ড দেখাই। ওকে, মকআপ করার জন্য আমি কি করব বলেন তো? ভাইয়া আগে হলো কেটে নিতে হবে পার্সপেক্টিভ টুল থেকে, ওই যে আপনার না ফটোশপ না থেকে। না না মকআপ প্রেজেন্টেশন করবো। এটা আমি আবার কাটা করে, এটা আমি কপি করার জন্য বলছি গ্রাফিক ইয়েতে। মকআপ প্রেজেন্টেশন ফটোশপ ওপেন করবেন, মকআপটা বুঝতে পারছেন? আইডি কার্ডে ক্লাস দেখেন না, ভুলে গেছেন তাহলে? জি ভাইয়া কিছুটা মনে হচ্ছে ভুলেই গেছি। যেমন এইটাই দেখে আপনার এটা দেখাই। মনে করেন অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নিই আমি। এটাকে সবগুলো সিলেক্ট করি, ঠিক আছে? এটা গ্রুপ করে রাখেন, সমস্যা নেই। সবগুলোকে গ্রুপ করে একে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। অল্টা ধরে একটু পাশে আইনা রাখি। হ্যাঁ, অল্টা ধরে কি করবো বলেন তো? পাঠান করবে। পাশে নেই, এখান থেকে করা যায় কিনা, এখানে আমি হাতই দিব না আমার মূল ডিজাইনে, ঠিক আছে? যদি নষ্ট হয়ে যায় সেই কারণে, বুঝছেন? জি ভাইয়া। এক কাজ করেন, গাইড সই কপি করে নিয়ে আসেন, গাইডটা একটু আনলক করে নি, ঠিক আছে? গাইড সই নিয়ে আসেন, সমস্যা নেই। অল ধরি, তারপর আমি একটা শেপ নেই। আমার বিজনেস কার্ডের সাইজ কত? ইঞ্চি দিয়ে নিই। 3.25 আর হলো 2। এখানে ইঞ্চি দিয়ে নিই, একটা ক্লিক করি, 3.5 আর হচ্ছে 2 ইঞ্চি, ইঞ্চিতে 2। ঠিক আছে? আপনি এটা ধরেন, এই দুটো সিলেক্ট করি, সিলেক্ট করে আমি অ্যালাইন করে দিই। ওকে, এবার আমি ক্লিপিং মাস্ক করে দিই, বুঝতে পারছেন? এবার এটাকে কপি করে কন্ট্রোল সি, এখানে আমার ফ্রন্ট পার্ট কোনটা? ভি, কন্ট্রোল ভি দিতে হবে। এখানে আমার ফ্রন্ট পার্ট কোনটা? এই যে এইটা না, এটাতে আমি ক্লিক করি, এই যে লেয়ারটা এখানে সিলেক্ট হয়ে গেল, এই যে এখানে ডান পাশে দেখেন। এবার এই 3 কোণার মতো যেটা আছে এটার উপর ডাবল ক্লিক করি। জি ভাইয়া এখন মনে পড়ছে, ওইটা ছড়ায়, তারপরে এটার উপরে কন্ট্রোল ভি দিয়ে দিলে এটা পেস্ট হয়ে যাবে। এখন কন্ট্রোল ভি দিয়ে পিক্সেলে দেন, ওকে দেন। পরে এটা এমবেড করে টেনে এটা কোণা, হ্যাঁ কোণা নিয়ে যান, এখানে কোণা নিয়ে যান। এবার কোণা না, এবার বাইর করা যাবে না কিন্তু, ঠিক আছে? জি জি। এটা কোণা নিয়ে যাবেন, ঠিক কোণা বরাবর রাখবেন। ওকে, এবার কন্ট্রোল টি দিবেন, শিফট ধরে টান দিবেন এভাবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ মিলে গেছে না? জি জি মিলে গেছে। তারপর এখান থেকে কন্ট্রোল, এই নিচের আইকনগুলো বন্ধ করে দিবেন, ঠিক আছে? কন্ট্রোল এস দেন, তাহলে আরো সুবিধা হবে। কন্ট্রোল এস দেন, এই যে এখানে চলে আসলো, ঠিক না? এবার হচ্ছে এইটা এখানে ক্লিক করলে এই লেয়ারটা কিন্তু সিলেক্ট হয় না, এখানে একটা ক্লিক করি, এই যে এখন সিলেক্ট হয়েছে। এই দেখেন উপরে ক্লিক করলে দেখেন এখানে কি স্মট আপ, এই যে 3 কোণার মধ্যে চিহ্নটা আছে, কথা বলেন আপনারা? এই যে এখানে এই যে এখানে 3টা নাই কিন্তু, এই যে এখানে ক্লিক করলে আসে নাই কিন্তু। তাহলে অন্য জায়গায় ক্লিক করে দেখেন, এখানে একটা ক্লিক করে, এই যে এখানে এখন সিলেক্ট হয়েছে। এখন ডাবল ক্লিক করি, আচ্ছা ওটা কপি করে নিয়ে আসি এবার। হ্যাঁ, জি এটা কপি করে নিয়ে আসি। এবার হচ্ছে এইটা, ওটা ডিলিট করে দিলাম। এবার হচ্ছে এইটা, ঠিক না? গাইডগুলো তো আনলক করাই আছে, গাইড সব আনলক করে নেবেন, এগুলো গ্রুপ করে দিবেন সব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, অল ধরে টান দেই। এটা 3.5/2, কারণ আমি 3.5/2 নিব কেন? কারণ ওটা প্রিন্ট টাইমের সাথে মকাবে দেখানো হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাইয়া। শুধু প্রিন্ট ডাইমেনশনটা দেখানো হয়। মেক ক্লিপিং মাস্ক, এবার এটাকে আমি
কন্ট্রোল সি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিই। এবার ধরে টান দেন, হ্যাঁ মিলে গেছে। হালকা একটু বাইরে থাকলে সমস্যা নেই, হালকা একটু বের করে রাখলেও সমস্যা নেই। এটা মকআপ প্রেজেন্টেশন তো, হালকা এদিক সেদিক সমস্যা নেই। হ্যাঁ, এটা তো প্রিন্ট দিবে না। নিচে দিবে। নিচের হালকা একটু বের করে রাখবেন, তার নিচের পার্ট মুট হয়তো পুরোপুরি একটু জায়গা দিতে পারে। একেবারে হালকা নাইলে দরকার নেই, বরাবরই রাখবেন। কন্ট্রোল এস দেন, বরাবরই রাখবেন ভাই, তোর দরকার নেই। দেখেন হয়ে গেছে না? এখন এটা কি করবেন? এটা কি পিএইচডি ভ্যালু সেভ করবেন? এস দিয়ে তো সেভ করতেছেন না? এই যে এটাকে, এই যে স্মার্ট অবজেক্টের কাজ শেষে এটা কন্ট্রোল এস দিবেন, তারপর এটা আপনার ক্লোজ করে দিবে, তাহলে এটা এখানে আসবে। কন্ট্রোল এসটা দিলে এখানে আসবে না, বুঝতে পারছেন? আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে তাহলে মানে এর আগে যেমন কন্ট্রোল টি দিয়ে হলো ট্রান্সফরমেশনটা, আর তাহলে কন্ট্রোল এস এ কি হইতেছে ভাইয়া? এসে এই যে এখানে সেভ হইতাছে, এই যে স্মার্ট অবজেক্টের এই যে এখানে, আমি তো ফটোশপে হ্যাঁ, জানি। আমি কি বলতেছি মানে কন্ট্রোল এস দিয়ে তো সেভ করে না, সেটা বলতেছি। সেভ হচ্ছে কন্ট্রোল এস এ সেভ হইতাছে মানে এইখানে সেভ হইতাছে, ইয়াতে না, আপনার ডেস্কটপে না। এই যে এইটার ভিতরে সেভ হইতাছে, এই ডকুমেন্টে। এখন এটার আবার আলাদা করে সেভ করেন কন্ট্রোল এস দিয়ে, আবার যদি প্রয়োজন হয়, ঠিক আছে? হুম। হ্যাঁ, প্রয়োজন জি এটাকে, ভাইয়া। এটাকে আবার প্রয়োজনে কন্ট্রোল এস মেস অথবা কন্ট্রোল শিফট এস সেভ করেন। আর ওইখানে যে স্মার্ট অবজেক্ট ওপেন করে আলাদা টাইপে কন্ট্রোল এস দিলে এটা এই ডকুমেন্টে চলে আসতেছে, ট্রান্সফর্ম করা করবে। এখন বুঝতে পারছেন? সরাসরি চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এস দিলে এখানে চলে আসবে, তাছাড়া কিন্তু আসবে না, ঠিক আছে? জি। ওটা আমি ডেস্কটপে সেভ করার জন্য না, আমার এইটার ভিতরে সেভ করার জন্য আমি ওটা করছি, কন্ট্রোল এস দিচ্ছি। এবার বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এখন দেখেন এটা এখন কি করবেন, এটা কিন্তু জেপিজি করবেন, এটাকে আবার পিএইচডি করবেন। পিএইচডি করার দরকার আছে? এটা কি করবেন? না ভাইয়া, এখানে এক্সপোর্টে গিয়ে আমরা জেপিজি সেভ ফর ওয়েব। হ্যাঁ, সেভ ফর ওয়েব কোয়ালিটি একসাথে জেপিজি করবেন, এটা হচ্ছে মকআপ প্রেজেন্টেশন, ঠিক আছে? এটা পিএইচডি করার দরকার নাই। এবার আমি একটা রাউন্ড একটা মকআপ ওপেন করি, হ্যাঁ ঠিক আছে? জি ভাইয়া। ডিলিট করে দিলাম কেন? আচ্ছা রাখি, এটা পাশে রাখি, হ্যাঁ দরকার হবে এখন, ঠিক আছে? আচ্ছা, এবার একটা রাউন্ড মকআপ ওপেন করি আমি। এই যে দেখেন, এটা রাউন্ড মকআপ না? মকআপটা একটু অন্যরকম সুন্দর মতো, আর আপনারা আরো ভালো সুন্দর মকআপ নামাই নেবেন প্রয়োজনে। এবার আমি ফ্রন্ট পার্ট কোনটা? এইটা, হ্যাঁ, যেটা করলাম ওইটাই এখানে করা যাবে না? জি ওটা তো মাত্র যেটা করলেন ওইটাই এখানে আনা যাবে না কপি করে? হ্যাঁ, ওটা আনা যাবে, কপি করে আনা যাবে, ওইটাই তো করবো এখন। আগেটা তো কর্নার ছিল, মকআপে কর্নার ছিল না? হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে রাউন্ড, একটা রাউন্ড মকআপ ওপেন করছি, এটা একটু করে দেখাই। হ্যাঁ, এটা ক্লিপিং মাস করতে, এটা একটু করে দেখাই। ওকে, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে এটা ওপেন হয়েছে, লেয়ারটা সিলেক্ট হয়েছে, এখানে ডাবল ক্লিক করেন। দেখেন এখানে উপরের এই যে এটা চোখটা বন্ধ করে দেখেন, এই যে এটা হচ্ছে রাউন্ড শেপ। এই যে দেখেন কর্নার, এটা রাউন্ড দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, অল্প অল্প করে আসে। এই যে চোখটা অন অফ করে দেখা যাবে। আর উপর তাহলে এই বাকিগুলো ডিলিট করে দেন, যেগুলো ক্লিপিং মাস করেছে এগুলো ডিলিট করে দেন, এর দরকার নেই আমার। হ্যাঁ ঠিক আছে, এগুলো দরকার নেই আমার। এই যে এখানে লক করা আছে, এই যে এখানে লক করা আছে, এটা এখানে এটা রাখেও কাজ করতে পারেন, কিন্তু ডিস্টার্ব করে তো, ঠিক না? কালকে দেখলেন না? হয়তো আপনার প্রথম অবস্থা উপরে নিচে নিচে ঝামেলা হতে পারে, এগুলো ডিলিট করে দেন। হ্যাঁ, পরে এটা না থাকলে বরং টেনে এনে আরো করতে সুবিধা হয়। এগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে? এখন নেন আপনি, এখানে যান আপনি, এটা তো ডিলিট করে বসে আগে রেখে দিলে ভালোই তো, আবার কপি করে প্রয়োজনে। হ্যাঁ, গাইড সহ কপি করি, ঠিক আছে? শিপ ধরে এটা নেই, এটা গ্রুপ করে নেই, কন্ট্রোল জি গ্রুপ করে নিই, অবশ্যই গ্রুপ করে নেবেন। এবার ক্লিপিং মাস করে দেন। এবার এটা কন্ট্রোল সি দেন, এখানে কন্ট্রোল ভি দেন, ঠিক না? পিক্সেলে যান, এবার এটাকে একেবারে কর্নারে নিয়ে যান, একেবারে কর্নারে নিয়ে যাবেন, ঠিক আছে? কন্ট্রোল টি দেন, শিফট ধরে এটাকে আগের মতো বড় করে দেন। এটা কোনো মিলে নাই, পুরোপুরি মিলছে?
না ভাইয়া, এটা করার সময় এরকম হয়েছিল, পরে এটা পাশে থেকে টেনে এটা সমান করে দিতে হবে। এখন পাশে থেকে এটা ক্রপ করবো না, এই যে প্রথম ক্লাসে যে আইডি কার্ডের ক্ষেত্রে যেমন এর পাশটা একটু ক্রপ করে দিছি, এটা কিন্তু ক্রপ করলে তো ঝামেলা হইতে পারে। দেখি তো ক্রপ করলে একটু, এটা তো ডকুমেন্টে সমানই থাকার কথা, ঠিক মতো মাপটা নেয় নাই তাহলে ওরা। ঠিকই যে মকআপটা বানাইছে, বুঝতে পারছেন, সাইজটা ঠিক মতো করে নাই। জি ভাইয়া, হতে পারে। ভাইয়া দুই সাইডের রাউন্ড কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওইভাবে হবে না, ওইভাবে কাটা যাবে না, ঠিক আছে? তাহলে ওটা টাইনে আর কি, টাইনে বড় করে দিতে হবে, একটু রেশিও নষ্ট হয়ে যাবে, আর কি তো কিছু করার নাই, মকআপটা এরকম। হ্যাঁ, রেশিওটা একটু নষ্ট হয়ে যাবে, এই ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে, কিন্তু মকআপে ঠিক দেখা যাবে, বুঝতে পারছেন? কন্ট্রোল টি, এখানে একটু টাইনা ডান মিলাই দেন। হ্যাঁ, এবার এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে এই লেয়ারটা উপরে ইমেজের এই লেয়ারটা, ওই এই লেয়ারটা রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ক্লিপিং মাস্ক করে দিবেন। এটা কি করে দিবেন বলেন তো? ক্লিপিং মাস্ক করে দিবেন। এবার কন্ট্রোল এস দেন, এটা বন্ধ ক্লোজ করে দেন। আসে নাই তো, ভুল হয়েছে বোধহয়, তার 1 মিনিট আবার নিয়ে আসি। ওকে দেই, হ্যাঁ এটা টেনে উপরগুলো ডিলিট করে দেই, ঠিক না? ডিস্টার্ব করে এগুলো, এটা লক করে দেন, এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দেন। এটা রাখ থাকবে তো নাকি? কন্ট্রোল টি দেন, শিফট ধরে টান দেন এইভাবে, এবার এইভাবে মিলাই দেন, চেক মার্ক দেন। এখানে এই যে এই লেয়ারের উপর, এই যে ইমেজের এই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেন। এই যে ক্রিয়েট, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ভাইয়া এটা কি রাউন্ড শেপের করার জন্য কি ক্লিপিং মাস্ক করলাম আবার? জি জি, রাউন্ড শেপ করার জন্য। এই যে দেখেন, আচ্ছা, এই যে দেখেন এটা চলে আসছে। এটা মকআপটা এরকম টাইমা, এরকম মকআপটা সুন্দর না, বুঝতে পারছেন? আপনি এরকম ধরনের মকআপে করবেন না, সুন্দর সুন্দর মকআপ বানাবেন। দেখেন এই যে মকআপটা এরকম শেপটাই নষ্ট করে দিচ্ছে, ঠিক না? দেখতেছেন? জি ভাইয়া। এই ধরনের মকআপ নেবেন না আপনারা প্রেজেন্টেশন করার সময়, বুঝতে পেরেছেন? এবার আরেকটা ব্যাক পার্টটা নেই, অল ধরে এখানে একটা কপি করি, মনে ভাইয়া দেখা কপি করা আছে। কপি করা আছে। জি ভাইয়া, ওই সাইডে আছে আপনার। এইখানে কিন্তু ক্লিপিং মাস্ক করে আবার লেজে কাজ করতে পারেন, কিন্তু এখানে হাতে দিবেন না, এগুলো বাইরে কাজ করে ডিলিট করে দিবেন, ঠিক আছে? কি হলো আর পুরোটা? ভাইয়া আগে তো পুরোটাই রেডি করে রাখছিলেন। ও পুরোটা রেডি করে, হ্যাঁ হ্যাঁ পুরোটাই রেডি করা। কন্ট্রোল সি, এবার এটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওপেন করি, এই উপরে গুলো ডিলিট করে দিই, ডিস্টার্ব করে। এটা রেখেও কাজ করতে পারেন, কিন্তু এখন তো আপনাদের নতুন হিসেবে সমস্যা হবে। এটা ডিলিট করা যাবে না কিন্তু, ঠিক আছে? এই যে এটাই সেই শেপটা, বুঝতে পেরেছেন? কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দেই, শিফট ধরে টান দেই এইভাবে। এবার মাউসের লেফট বাটন ধরে এভাবে একটু টান দেন, মিলাই দেন এইভাবে। উপরে শেপটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিই। তো এইভাবে রাউন্ড মকআপ আপনারা দেখাতে পারবেন না, আর রাউন্ডটা এটা প্রেস থেকে করে দিবে। আর আপনারা যদি মকআপ প্রেজেন্টেশন রাউন্ড মকআপে দেখা দিতে বলে পারবেন না, যদি অথবা নিজে যদি প্রেজেন্টেশন করতে চান। জি ভাইয়া পারবো, কিন্তু এবার তার আগে ভাই আইডি কার্ডটাকে ঠিক মতো করা লাগবে। একই জিনিস, হ্যাঁ আইডি কার্ডটা করেন সবকিছু। মানে মকআপ ওইটা ছাড়া তো ওটা পারতেছি না করতে। হ্যাঁ কাজ শেষ করো বলে। কমপ্লিট করলে পরে এগুলা যে কোনোটা করা যাবে। মকআপ তো কোটের বিষয় না, আগে হচ্ছে ডিজাইনগুলো শেখা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ওইটাই বলছি যে আগে ডিজাইনটা করতে পারলে পরে এটা তো করাই যাবে।
কিন্তু ডিজাইন ছাড়া তো এটা করতে পারতেছি না। হুম। এই তো মোটামুটি যত বেশি মানুষ অ্যাটেন্ড করতো, যত বেশি প্রবলেম, তত বেশি সমস্যা পাইতো, যত বেশি কোশ্চেন হতো, ঠিক না? এখন কোশ্চেনই করেন অল্প অল্প কজন মানুষ।